আজকে ঘুরতে যাওয়ার জন্য রেডি হতে পার্লারে চলে গেলাম। তবে আমি কিন্তু আজকে একদমই একা ঘুরতে যাচ্ছি না। সিনেমা দেখার জন্য পুরো সিনেমা হলটাই কে আমাদের জন্য বুক করেছে সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। শীতকালে সকালে নরম রোদটা না আমার অনেক বেশি পছন্দ, আর এই রোদে বসে এক কাপ গরম চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। চা খেতে খেতে আমি আমাদের পোষা পাখি এই ম্যাঙ্গো আর ক্যান্ডিকে দেখছিলাম। ওরা পুরো ছোট বাচ্চাদের মতো এত দুষ্টামি করে সারাক্ষণ, কি বলবো। আজকে না আমি সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ সন্ধ্যার দিকে আমি আমার এক কাজিনের বাসায় ঘুরতে যাব। আর আফরিন আপুর বাসায় যাওয়া মানেই হচ্ছে তার 3টা ছোট ছোট বেবিদের সাথে দেখা হওয়া। আপুর বেবিগুলো যখন একদম ছোট ছিল, আমরা না এই বেবিদেরকে দেখার উদ্দেশ্যে আপুর বাসায় সারাক্ষণ ঘুরঘুর করতাম। আর যখনই ভার্সিটি কয়েকদিনের জন্য বন্ধ হতো, আমরা ঘুরতে আপুর বাসায় চলে যেতাম। তারপর আমি পার্লারে চলে আসলাম নিজের একটু হেয়ার কেয়ার করার জন্য। আর এই পার্লারটা কিন্তু ধানমন্ডিতে। ধানমন্ডির আশেপাশে এত সুন্দর গোছানো পার্লার কিন্তু আমি দ্বিতীয়টা দেখি নাই। আর তোমরা যদি ডিটেলস ভিডিও চাও পার্লারের কোনো সার্ভিস সহ, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভ্লগে তোমাদের জন্য শেয়ার করে দিব। এখানে আমি নিজের আঁকাবাঁকা চুলগুলো একটু সাইজ করে নিচ্ছিলাম। আর ছোটবেলা একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের বাসায় নিয়ম ছিল যে শুধু রোজার ঈদেই চুল কাটানো যাবে। তো আজকে হঠাৎ করে সেটাই মনে পড়ে গেল। তো আমি সার্ভিস নেওয়ার পাশাপাশি এদিকে কিন্তু আপুও নিজের স্কিন কেয়ার করে নিচ্ছিল। আর একটা বিষয় হচ্ছে, পার্লার ওনার যদি আপন মানুষ হয় তাহলে কিন্তু সার্ভিসের পাশাপাশি খাবারও ফ্রিতে পাওয়া যায়। এখানে কিন্তু আমরা সবাই মিলে হাঁসের মাংস আর চাপটি এনজয় করছিলাম। আরো কি করেছে সেটা শেয়ার করার আগে বলে নেই, আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, পার্লার থেকে সার্ভিস নিয়ে সবাই মিলে আড্ডা মেরে একটা কিন্তু প্ল্যান করে তারপর আমি বাসায় এসেছি। আর প্ল্যানটা তোমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করছি। এদিকে বাইরে থেকে বাসায় ঢুকা মাত্রই সবার আগে যে কাজটা আমি করি সেটা হচ্ছে নিজে ঠিকঠাক মতো ফ্রেশ হয়ে নিই। কারণ বাইরে থাকা মানে অনেক বেশি ধুলাবালির মধ্যে থাকা। তো সুন্দর করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিজের ডিনারটা রেডি করতে। আর কেন জানি রাতে মাঝে মাঝে আমার ভাত খেতে ইচ্ছে করে না। তোমাদের সাথে এটা আমি আগেও ভ্লগে শেয়ার করেছি। আর সাথে যেহেতু মুরগির মাংসের তরকারি ছিল, তো ভাবলাম পরোটা দিয়ে মুরগির ঝোল খেতে কিন্তু সব থেকে বেস্ট লাগে। আর তোমরা কারা কারা আমার মতো আছো বলো তো, যে খাওয়ার সময় টিভিও লাগে ফোনও লাগে। আমি কিন্তু টিভি ফোন দুইটা একসাথে দেখতে দেখতে ডিনার বা লাঞ্চ করে থাকি। আমি জানি এটা খুবই বদ অভ্যাস, কিন্তু কি করব বলো। এখনকার দিনে কিন্তু টিভির থেকে ফোনটাই আমাদের সব থেকে বেশি এন্টারটেনমেন্টের পার্ট হয়ে গিয়েছে। আগে যেমন মানুষ সিনেমা বা নাটক দেখার জন্য পাগল হয়ে থাকতো, এখন কিন্তু চলে এসেছে অনলাইন জগতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনলাইন জগতের কথা বলা মাত্রই তোমাদের জন্য মনে হলো, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে চাও, আমাদের মতো ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সে জয়েন হতে পারো। প্রতি মাসের 1 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়। আর বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, আমার না রাত হলেই কেন জানি নিজের সব কাজের কথা মনে পড়েছে। এই যেমন এই রাতের বেলা আমার সব জামা কাপড় নামাতে ইচ্ছে করছিল, মানে শীতকালীন জামা কাপড়গুলা। যেহেতু আমরা ট্যুরে যাবো, সো আমি চেক করছিলাম যে সবগুলা মোটা কাপড় ঠিক আছে কিনা। আর আমার আম্মু বলে শীতকালীন কাপড় চোপড় পরার আগে রোদে যদি একটু দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, মানে একদম ফ্রেশ লাগে, নতুনের মতোই লাগে। এদিকে কিন্তু আমি আমার ড্রেসগুলো গুছানোর পাশাপাশি শোভনের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম। আমি জানি সব বাসায় একই অবস্থা, আমাদের হাজবেন্ডরা না ঠিক মতো জানেও না যে তাদের ড্রেসের কালেকশনে কি কি আছে আর কি কি নেই। আচ্ছা, তারপরের দিন আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে মুভি ডেটে যাওয়া। তবে আজকে কিন্তু আমি আর শোভন মুভি ডেটে যাচ্ছি না, আমরা মুভি দেখতে যাচ্ছি পুরো দলবল নিয়ে। কিন্তু মুভি দেখার সময় কি শুকনা মুখে বসে থাকা যায় বলো? আমরা সবাই কিন্তু মুভি দেখার জন্য পপকর্ন, নাগেটস, চিপস, ড্রিঙ্কস সবকিছু নিয়ে গিয়েছিলাম। আর এগুলা কিন্তু স্পন্সর করেছিল আফরিন আপু নিজেই। আর আজকে সব থেকে ইন্টারেস্টিং আর মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে, আফরিন আপু কিন্তু আমাদের এই কয়েকজনের জন্য পুরো হলটাই বুক করে ফেলেছিল। ফাঁকা হলে মুভি দেখার যে এত মজা সেটা কিন্তু আগে জানতাম না। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো আপু কি মুভি দেখতে গিয়েছিলে। সেটা হচ্ছে আমরা শাকিব খানের নতুন একটা মুভি দেখেছি। আমরাই যদি আমাদের দেশের মুভি না দেখি, নিজেদের মুভিগুলো প্রমোট না করি, তাহলে কি সেটা ভালো হয় বলো? তবে হ্যাঁ, একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের দেশের মুভিগুলোর অবশ্যই কিন্তু ইমপ্রুভমেন্টের দরকার আছে বিশ্বের দরবারে অন্য মুভিগুলোর সাথে টেক্কা দিতে হলে। যাই হোক, এদিকে মুভি দেখা শেষ, আমরা কিন্তু এদিকে ভীষণ এনজয় করছিলাম। মানে মুভি যেমনই হোক একসাথে বসে দেখার মজাই কিন্তু আলাদা। ফুল অফ এনজয়মেন্টে আজকে দিনটাও শেষ, ব্লগও শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।